সরকার, নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এদের প্রথম কথা হচ্ছে যে সরকার যখন গঠন হয় সম্ভবত নাগরিক কমিটি তখনও গঠন হয়নি। আর ছাত্রদের নিয়োগ নিয়ে যেটা, সেটা প্রফেসর ইউনূস তার পরবর্তী নানান বক্তব্যে, ইন্টারভিউতে পরিষ্কার করেছেন। উনি বলেছেন যে আমি ছাত্রদের নিয়োগপ্রাপ্ত বলেছি কারণ আমার সঙ্গে ছাত্ররাই যোগাযোগ করেছে। পরিষ্কার, ওনার সঙ্গে ছাত্ররাই যোগাযোগ করেছে, এটা উনি ক্লিয়ার করেছেন। এটা যদি না বুঝে থাকেন, ছাত্র শ্রমিক জনতার যে আন্দোলন, সেই আন্দোলনের মধ্য দিয়ে যেই অভ্যুত্থানটা হলো, সেই অভ্যুত্থান পরবর্তীতে ওনার সঙ্গে ছাত্ররা যোগাযোগ করেছে, দায়িত্ব নেওয়ার জন্য অনুরোধ করেছেন। আপনারা তো মানে 6 মাস আগে তো এটা ভুলে যাওয়াটা কঠিন আমার মনে হয় আপনাদের জন্য, আপনারা পলিটিক্স করেন, আপনার বেশি মনে থাকে। সেক্ষেত্রে উনি তো ইনিশিয়ালি ছাত্ররাই বলেছে, উনি রাজি হচ্ছিল না, ওনাকে রাজি করানো হয়েছে, সেটা একটা অন্য বাস্তবতা। আর এখন কিংস পার্টির কথা আপনারা যেটা বলছেন, লিটারলি যদি বলি দেয়ার ইজ নো কিং, সো কিংস পার্টির ব্যাপার তো নেই। আর আপনি যদি এভাবে একবার চিন্তা করেন যে 8 তারিখে এই সরকার গঠিত হওয়ার পর এখন পর্যন্ত এই ছাত্ররা কতগুলো আন্দোলন করেছিল, কতগুলি দাবি নিয়ে, রাষ্ট্রপতির অপসারণ বলেন, কয়েকজন অ্যাডভাইজারকে তারা মানতে পারেনি সেটার অপসারণ বলেন, জুলাই ঘোষণাপত্র বলেন, তো ওনারা তো প্রতিনিয়ত সরকারের সমালোচনা করে যাচ্ছেন, সরকার আমাদের দাবি মানছে না। কি দাঁড়ায় জিনিসটা হচ্ছে, আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি সেটা হচ্ছে যে এখন নতুন কোনো রাজনৈতিক দল যদি গঠন হয়, যেমন আপনি নাহিদ ইসলামের কথা বলছেন, সে আপনাদের রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের নেতৃত্ব দিয়েছে এক সময়, বা ছাত্রদের যে পলিটিক্যাল পার্টি বা যে পলিটিক্যাল পার্টি গঠনের উদ্যোগ, সেই উদ্যোগের সঙ্গে যারা আছে তারা অনেকেই আপনাদের পার্টির সঙ্গে ছিল এক সময়, তাহলে ওনাদের ব্যাপার আছে। এটা হচ্ছে ধরেন এক ধরনের নিজেদের সরাসরি কর্মী অথবা নেতা যাওয়ার ব্যাপার। আরেকটা থাকে নতুন পলিটিক্যাল পার্টি হিসেবে যখন সে আবির্ভাব ঘটবে, এই এক্সিস্টিং ভোটারদের মধ্যেই সে একটা নতুন স্টেক তৈরি করবে। সো পলিটিক্যাল পার্টিগুলির মধ্যে এই যে আলোচনাগুলি হবে, এগুলি কোনো বিবেচনাতেই আসলে সরকারের, আপনারা যদি মনে করেন, আপনারা যেটা প্রত্যাশা করেন, আপনারা যেটা মনে করেন যে সরকার আপনাদের প্রত্যাশা পূরণ করতে না পারলে আপনারা সমর্থন সরিয়ে নিয়ে নেবেন, সরকার সেই সমর্থনটা ধরে রাখার ভয়েই আপনাদের যেন সমর্থনটা না হারায়, ওটার জন্যই এটা নিশ্চিত করে যে এই ছাত্ররা, এরা যদি পলিটিক্যাল পার্টি ফর্ম করে করুক, এরা রাজনীতি করবে করুক, এটা তাদের বিষয়। এটাকে সরকার, তো আপনি যদি বলেন যে এই ব্যাখ্যা নয় ভাই, আমি ফ্যাক্ট বলছি, সরকার তো পরিষ্কার, সরকার তারা নিজেরা দল গঠন করবে, কি প্রক্রিয়া করবে না করবে সেটা তাদের বিষয়। এখন এখানে তার মানে সরকারের সমর্থন পাওয়ার ভয় আছে। কিসের সমর্থন পাওয়ার ভয়? সমর্থন হারানোর ভয় আছে, হারানোর ভয় আছে। একটা সরকার যদি সমর্থন হারানোর ভয় না করে তাহলে তো সে ফ্যাসিস্ট হয়ে যাবে রে ভাই। সে সমর্থন হারানোর ভয় তো থাকবেই, থাকবে না কেন? নাগরিকরা সরকারকে একটা দায়িত্ব দিয়েছেন, সরকার সেই দায়িত্ব পালনের চেষ্টা করে যাচ্ছে। এখানে যদি নাগরিকদের একটা অংশ হঠাৎ করে মনে করে এই সরকার তো আমাদের না, আমরা তো মনে করছিলাম সবার, এই ভয় তো থাকা উচিত আছে। এই ভয়ের কারণেই সরকার কোনো পক্ষে নাই। আপনারা করেন, আপনাদের ভোটার ভাগ করেন, আপনাদের নেতা ভাগ করেন, সেটা আপনাদের বিষয়। সরকার নিউট্রাল পজিশন আছে, অফকোর্স।